এটা একটা আইটেম আছে তোমাদের, জানো তো? তাহলে আমাকে ফার্স্ট টাইম জানতে হবে যে সিস্টেমিক এজেন্ট গুলা কি কি, বা আমরা ক্যান্সার ট্রিটমেন্ট যে করে ক্যান্সার ট্রিটমেন্ট গুলা মেনলি যদি ড্রাগের কথা আসে, তাহলে আমাদের ক্যান্সারের যে ড্রাগ গুলাকে ইউজ করে সেগুলোকে আমরা বলি কেমোথেরাপি। সাধারণত ওই থেরাপিকে আমরা যেটা ড্রাগ দিয়ে করে আর রেডিয়েশন দিয়ে যেটা আমরা রেডিওথেরাপি বলি। ড্রাগ যেখানে ইউজ করে, ইট ইজ দ্য সাবজেক্ট অফ ফার্মাকোলজি হুইচ কনসার্ন অ্যাবাউট দ্য ড্রাগ। সুতরাং আমরা এখন কনসার্ন দ্য কেমোথেরাপি। এই যে ড্রাগ আমি ইউজ করি সেই ড্রাগ গুলোকে আমরা সাধারণত বলি কেমোথেরাপি। কেমোথেরাপির ক্ষেত্রে প্রিন্সিপাল অফ কেমোথেরাপি পড়ানো হয়েছে স্যার। সাধারণত ক্যান্সার থেরাপিস্ট স্যার আইটেমটা পড়ানো হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেডিয়েশন থেরাপি পড়েছি। আচ্ছা দাঁড়াও, তাহলে আইটেম আর উল্লেখযোগ্য কোনটা বাকি? কার্ড 1 থেকে তো নাই। কার্ড 2 তে গেছি। আচ্ছা এটা পরে ড্রাই মাউথ। এটা পড়ানো হয়েছে। স্যার আইটেমটার নাম কি স্যার? কোনটা? যে ক্যান্সার থেরাপি তোমার নাম বললাম যে, এগুলো পড়ানো হয়েছে দেখো। স্যার তো দেখছি স্যার। স্টেম সেল ট্রান্সপ্লান্ট, হ্যাঁ স্যার এগুলো পড়ানো হয়েছে। যে মাউথ শোর ব্লিডিং ইন দ্য মাউথ, ড্রাই মাউথ, পেইন, টুথ ক্যারিজ, গাম, এটি কেমোথেরাপি। সেখানে এটা সবার লাস্টে কি আছে দেখি, কিনা সবার লাস্টে এখানে স্যার এই আইটেমের লাস্টে মাউথ রেঞ্জ, হ্যাঁ স্যার এগুলো পড়ানো হয়েছে। অ্যান্টিবায়োটিক্স পড়ানো হয়েছে। এর পরে পেয়েছি স্যার, পরের স্লাইডে। হ্যাঁ স্যার এটাও পড়ানো হয়েছে। তাহলে বাকি রইল কোনটা আমাদের পড়ানোর কথা? আর তাহলে বাকি রইল শেষ তোমাদের কার্ড মোটামুটি। আর জেনেটিক ফার্মাকোলজি কি জানি একটা আছে দেখো। জি স্যার দেখতেছি স্যার। অ্যান্টিবায়োটিক প্রোফিল্যাক্সিস পড়াইছি? না স্যার। অ্যান্টিবায়োটিক প্রোফিল্যাক্সিস না স্যার।
এটা পড়াইছিলাম, দেখো তো। ইম্পর্টেন্ট পড়াইছি কিনা। না স্যার পড়ার নাই স্যার এটা। হুম, তাহলে আজকে পড়ায় ফেলি। ওখানে আবার তোমাদের একটা আছে যে রিলেটিভ ফার্মাকোলজি একটা আছে, পেইন কন্ট্রোল, ওটা পড়া যাবে। আর একটা দুইটা। তাহলে টপিকস কি খুব বেশি বাকি আছে সেকেন্ড কার্ডে? টেক্সট আপনার গুলো দাঁড়ান স্যার আমি একটু দেখি। কার্ডটা নাই, থাকলে দেখে নিতাম। স্যার সেকেন্ড কার্ড তো বাকি আছে, ভিটামিন মিনারেল ওগুলো বাকি আছে। কোনটা কোনটা কি আছে? ভিটামিন ভিটামিন এন্ড এন্ড মিনারেল, মিনারেল, এটা আপনাকে ম্যাডামরা পড়াবে। হ্যাঁ, কোয়াগুল্যান্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট এটাও বাকি আছে। হ্যাঁ, ওটা ম্যাডাম পড়াবে। তারপর রুট ব্রাঞ্চিং এজেন্ট, টুথ আলসার ব্লিচিং এজেন্ট। এফেক্টিং। তারপর আছে স্যার এই এজেন্ট এফেক্টিং টেলিভিশন। এটা কি পড়ানো হয় নাই? না স্যার আমাদের মেইনলি স্যার কার্ড 1 শেষ হয়েছে। Affecting salivation? না স্যার পড়ানো হয়নি। তো এটা তো কার্ড ওয়ানে কেমনে আসলো? কার্ড 2 ক্যান্সার স্যার, এটা কার্ড থেরাপি? 2 কথা বলছি। ক্যান্সার না থেরাপি না, স্যার এটা কার্ড না। 2 এর পড়া। এই যে আপনি স্যার কার্ড কিছুক্ষণ আগে পড়ালাম যে কেন্টিক, ক্যান্সার থেরাপি এই স্যার যে, কার্ড 2 এর পড়া। আপনি কার্ড 2 এর পড়ে ফেলছিলেন, এটা তো ঈদের আগে পড়াইছি। হ্যাঁ, কার্ড এটা শুরু করছিলাম মানে নাকি? আমাদের প্রফের আগে। আচ্ছা, এজেন্ট এফেক্টিং, এটা আছে। তারপরে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিসটা যেহেতু পড়ানো হয়, এখানে পড়াই এটা অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিসটা জ্ঞাতে দেখতেছি না যে সালাইভেশন অ্যান্টিবায়োটিক। আচ্ছা, বাদ আছে বলো। হ্যালো জি স্যার। স্যার কথা বেজে বেজে আসতেছে। হ্যাঁ, কার্ড বলো না, টুর আইটেম গুলো, কার্ড টুর আইটেম গুলো, কার্ড 2 কার্ড টু আইটেম এর গুলো স্যার। আইটেম গুলো। স্যার প্রথমে স্যার ওরাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক এজেন্ট স্যার পড়াইছেন। ওরাল কমপ্লিকেশন অফ ক্যান্সার থেরাপি এন্ড অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগ। তারপর আইটেম হলো প্রোকোয়াগুল্যান্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট। ও, এটা, হ্যাঁ হ্যাঁ, ওটা সেটা তো, হ্যাঁ, ওটা সেটা। হ্যালো ইনসান বলো তারপর। তারপরে স্যার আছে ভিটামিন এন্ড মিনারেলস। হুম, তারপর আছে ভিটামিন এন্ড মিনারেলস। তারপর আছে ওই মাউথ ওয়াশ এন্ড ডেন্টিফ্রিসেস। আচ্ছা, তারপর আসে হুম, টুথ ব্লিচিং এজেন্ট।
তারপর আছে এজেন্ট এফেক্টিং স্যালাইভেশন, তারপর একটা আছে জেরিয়াট্রিক ফার্মাকোলজি ট্রিটমেন্ট ফর মেডিকেলি compromised patient, pregnant women, and common এই যে অ্যান্টিবায়োটিক dental problem. ঠিক আছে। তারপর আছে ফার্মাকোলজি অফ পেইন অ্যান্ড অ্যান্টিনোসিসেপটিভ ড্রাগ। এরপর লাস্ট আইটেম হলো ড্রাগ ফর মেডিকেল এমার্জেন্সি। ঠিক আছে, তাহলে আমার এখন এই প্রোপালাক্সিসটা ধরলে তাহলে এটা হচ্ছে আমার জেনেটিক ফার্মাকোলজির ভিতরে পড়বে, বুঝছো? জেনেটিক ফার্মাকোলজি বললো না, জেনেটিক ফার্মাকোলজি এন্ড মেডিকেল পেশেন্ট আমরা কি বলি সাধারণত? মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট বলি যারা সিস্টেমিক ডিজিজ আছে, যারা কম্প্রোমাইজ মানে তোমার যে কোনো কিছু প্রিভেন্ট করার জন্য, ইনফেকশন ফার্দার জন্য, যারা কম অ্যাবিলিটি, বডির অ্যাবিলিটি, ইমিউন অ্যাবিলিটি ভালো না, এদেরকে আমরা বলি সাধারণত মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট। এখন মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট করতে গিয়ে দেখতে গিয়ে দেখা যায় যেমন মেডিকেলি কম্প্রোমাইজ একটা ডায়াবেটিস পেশেন্ট একটা মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, ঠিক আছে, তার সিস্টেমিক ডিজিজ আছে, তার হিলিং ক্যাপাবিলিটি ভালো না, হিলিং ক্যাপাবিলিটি কম্প্রোমাইজ, সেই জন্য আমরা এদেরকে মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট বলি। তারপর কার্ডিয়াক পেশেন্ট, মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট বলি। কেন? কারণ হচ্ছে ওদের যায় বা যা কিছু করতে যায় আমাদের ইনফেকশন গ্রো করার কমপ্লিকেশন, সেই জন্য আমরা মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট। অনেকগুলো ডিজিজ আছে আমাদের ডেন্টিস্ট্রির সাথে আপনার কথা মাঝে মাঝে বেজে বেজে আসছে রিলেটেড বা আমাদের হিলিং ক্যাপাবিলিটি, হিলিং এর সাথে রিলেটেড। এই নেটওয়ার্কে কি করবি বল, যাই হোক যা বাজে যা থাকে আর কি। তা তোমার এই যে মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট গুলোকে আমরা সাধারণত ট্রিটমেন্টের আগে আমরা কিছু ড্রাগ প্রেসক্রাইব করে থাকি, যাতে আমরা ওই কম্প্রোমাইজ পেশেন্টগুলোর ফার্দার কমপ্লিকেশন, তো যেহেতু আমরা ওই প্রোপালাক্সিসে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, সেটাকে বলে আমরা অ্যান্টিবায়োটিক প্রোপালাক্সিস। তাহলে অ্যান্টিবায়োটিক প্রোপালাক্সিস যদি আমি বলি, তাহলে অ্যান্টিবায়োটিক প্রোপালাক্সিস মে বি ইন্ডিকেটেড ইফ the infection to be prevented is common or unacceptable. Antibiotic prophylaxis indicate medical compromise patient গুলোতে কিছু ইনভেন্ট করতে হবে যেটা কম ফ্যাটাল না, or if it is unacceptable high mortality, দেখা যাচ্ছে এটা ডিজিজটা ঘরে কাজ করতে যাব, দেখা যাবে যে পেশেন্টটা মর্টালিটি রেট হাই, মর্টালিটি মানে ডেথ রেট, মানে তোমার risks and benefit ratio should be exit in which the benefit outweighs financial risk.
এটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্যার আপনি স্লাইড চেঞ্জ করতেছেন, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। সিস্টেম। এতগুলো ওষুধ আমরা এট এ টাইম খাই। হ্যাঁ, স্লো আর কি। এমনি আমি তো কলেজে বসে আছি, কক্সবাজার আসো, তো একটু যেতে সময় লাগবে তো, বুঝছো না? Satisfactory risks and cost benefit ratio should exist, in which the benefit to the patient significantly outweighs medical and financial risks. এখানে মেডিকেল এন্ড ফাইন্যান্সিয়াল রিস্ক এই কথাটা বলতে আমি কি বুঝাচ্ছি? রেশিও, যে আমি তাকে যে এট এ টাইম লার্জ ডোজ, ধরো আমরা একটা অ্যামক্সিসিলিন খাই 500 মিলিগ্রাম পার বেলা 30টা, মানে একদিনে আমি 1500 মিলিগ্রাম অ্যামক্সিসিলিন খাই একদিনে 8 ঘন্টা অন্তর অন্তর। কিন্তু যখন আমি প্রোফিলাক্সিস হিসেবে ইউজ করব, তাকে আমি 1 ঘন্টা আগে কাজে তাকে আমি 2000 গ্রাম 2000 মিলিগ্রাম মানে 2 গ্রাম মানে 4টা ওষুধ এট এ টাইম খাওয়া দিব। তাহলে তার একটা লোড না, এট এ টাইম একটা ডোজ, তার লোড তো শরীরের জন্য। এবং তার জন্য যে ওই পেশেন্ট তো 3টা জিনিস, 4টা ওষুধ চেক কিনতে হবে, তার ফাইন্যান্সিয়াল রিস্ক, এই সব কিছু মিলে আমরা ইউজ করব। যদি দেখি যে পেশেন্টের হেলথ, পেশেন্টের রিস্ক, পেশেন্টের কম্প্রোমাইজিং ক্যাপাবিলিটি সে আমার এই দাম বা তার শারীরিক ক্ষতিটা অনেক কম বা তার জীবন সংশয় আছে, তখন সেই ক্ষেত্রে আমি প্রোফিলাক্সিস ইউজ করব। যদি আমার এই রেশিওটা মনে হয় পেশেন্টের স্বাস্থ্যের জন্য, ওই জিনিস পেশেন্টের স্বাস্থ্য রক্ষার জন্য আমার এই জিনিসটা দরকার, পেশেন্টের বেনিফিট বেশি, তখন সেক্ষেত্রে আমি এট এ টাইম এতগুলো ড্রাগ ইউজ করব। আদারওয়াইজ যদি মনে হয় যে পেশেন্টের রিস্ক কম কিন্তু আমার পেশেন্টের ওষুধ খাওয়া দিলে পেশেন্টের ক্ষতি বেশি বা তার খরচ বেশি, সেই ক্ষেত্রে আমি এই প্রোফিলাক্সিস আমি ইউজ করতে চাবো না সাধারণত। The antibiotic must be in high concentration at the target site before the onset of bacteremia or surgery. মানে এই কথাটাই আমি বললাম যে অ্যান্টিবায়োটিক মাস্ট বি ইন হাই কনসেন্ট্রেশন এট টার্গেট সাইট। আমরা এট এ টাইম টার্গেট সাইটে হাই কনসেন্ট্রেশন অ্যান্টিবায়োটিক দিব বিফোর দ্য অনসেট অফ ব্যাকটেরিয়া অর সার্জারি। ব্যাকটেরিয়ামিয়া মানে কি? আমার যে কোনো কারণে যে কোনো কাজে কোনো ব্যাকটেরিয়া যদি ব্লাডে চলে যায়, যেমন আমার টুথের ডেন্টিস্ট্রি হিসেবে আমার টুথের অনেকগুলো কাজ আছে, যে কাজগুলোর জন্য ব্যাকটেরিয়া বলতে আমরা কি বলি? ব্লাড ট্রাভেল ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটাকে আমরা ব্যাকটেরিয়াম বলি। তো এই ব্লাডটা কোথায় যায়? কার্ডিয়াক যায়, মানে হার্টে যায় অথবা জয়েন্টে যায়। ওই জায়গায় দেখা যায় যে একটা ব্যাকটেরিয়া ওখানে বায়োফিল্ম তৈরি করে রাখে, যেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর মতো এরকম সিরিয়াস একটা লাইফ থ্রেটেনিং ইভেন্ট তৈরি করতে পারে ডিউরিং ডেন্টাল ট্রিটমেন্ট। সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস গুলো আমরা ইউজ করি। অথবা কিছু পেশেন্ট আছে যেমন ডায়াবেটিক্স পেশেন্ট, যাদের হিলিং ক্যাপাবিলিটি খুব কম থাকে, সেই ক্ষেত্রগুলোতে আমরা অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস ইউজ করে থাকি। An antibiotic chosen should be effective against the most likely microorganism to cause the infection. আমরা এমন একটা অ্যান্টিবায়োটিক চুজ করব, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস। আমরা এমন একটা অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস করব যেটা সাধারণত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবডি, ব্রড স্পেকট্রাম নিয়ে কাজ করে, মানে অনেকগুলো ব্যাকটেরিয়াল এগেইনস্টে অথবা মাইক্রোঅর্গানিজমের এগেইনস্টে কাজ করে। An antibiotic loading dose 2 times the maintenance dose must be used. তার মানে তার যে রেগুলার ডোজ আছে, আমরা অ্যান্টিবায়োটিকটা যেটা ইউজ করব সেটা যে রেগুলার
ডোজ আছে তার চেয়ে দ্বিগুণ অথবা 4 গুণ। যেমন আমরা যখন এজিথ্রোমাইসিন ইউজ করি, মেইনটেনেন্স ডোজ ওয়ান্স ডেইলি 500 মিলিগ্রাম। আমরা যখন প্রোফাইল্যাক্সিস ইউজ করি দ্বিগুণ ইউজ করি, সেটা হচ্ছে 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম ইউজ করি। তাহলে অ্যান্টিবায়োটিক লোডিং ডোজ 4 must be used, that is 4 to 4 times antibiotic is only as contamination of or for the কন্টিনিউ করতে হবে যতদিন আমার মাইক্রোবায়াল ওই যে প্রোফাইল্যাক্সিস ডোজটা আমি ইউজ করছি ওই অ্যান্টিবায়োটিকটা আমাকে পরবর্তী ধাপে ইউজ করতে হবে যাতে ওই ব্যাকটেরিয়াটা আবার কন্টামিনেশন না করতে পারে। যতদিন ঠিক ততদিন আমাকে এটাকে মেইনটেনেন্স ডোজ হিসেবে ইউজ করতে হবে। এখন আসো প্রিন্সিপাল গেল adverse effect of antibiotic prophylaxis. আমরা যে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসটা ইউজ করব এটা কিছুটা ক্ষতিকর দিক আছে, ঠিক আছে? সব যে ভালো তা তো না, কারণ তুমি এট এ টাইম মুড়ির মতো ধাপ করে এতগুলো ওষুধ খাওয়াই দেবা, ওর প্রবলেম এমন তো কোনো কথা না। টাকের টক্সিসিটি আছে, অ্যালার্জি আছে। Super infections, onset of new infection while treating another infection. Super infection মানে কি? যে আমি একটা ইনফেকশনে কাজ করতেছি, ওষুধ দিলাম, দেখা যাচ্ছে যে আমার আরেকটা ইনফেকশন তৈরি হইলো। কেন সুপার ইনফেকশন কেন হয়? ডেফিনিশন কি বলছিলাম তোমাদেরকে? না স্যার। ওকে, দেখা যাক সামনে আছে কিনা, না আসলে পরে দেখা দেবো। সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট অর্গানিজম, আমরা সেক্ষেত্রে অর্গানিজম গুলো রেসিস্ট্যান্ট হয় এই মাইক্রোবিয়াল এজেন্টের প্রতি। ইন্ডাকশন অফ রেসিস্ট্যান্ট জিনি ট্রান্সফার, কিছু জিন ট্রান্সফার হয় যেটা রেসিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক। এরপরে আসো কন্ট্রা ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস। কন্ট্রাইন্ডিকেশন কি? An at high risk group cannot sufficiently defend to prevent an abuse of antibiotic prophylaxis. এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ওভার ইউজ এন্ড অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক। আমরা ওভার ইউজ করলাম অথবা মেল ইউজ করলাম আমরা অ্যান্টিবায়োটিকে, এটা হওয়ার চান্স থাকে। Efficacy of prophylaxis is too limited on unreliable. যদি মনে হয় যে এই প্রোফাইল্যাক্সিস টুতে প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিকের এফিকাসি লিমিটেড অথবা আনরিলায়েবল, কোনো দরকার নেই, শুধু দিচ্ছি। কন্ট্রাইন্ডিকেশন সেলডম কজেস অফ ইনফেকশন, দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া হওয়ার চান্স কম কিন্তু তার সুপার ইনফেকশন হওয়ার বেশি। This is microbial germs rather than the colonization of single pathogen. দেখা যাচ্ছে যে প্রোফাইল্যাক্সিসটা এভরি টাইপ অফ মাইক্রোবিয়াল এর উপরে কাজ করে রেদার দেন, এন্ড আমাদের দেখা যাচ্ছে যে সিঙ্গেল কলোনাইজেশন, যে ব্যাকটেরিয়ার প্যাথোজেন কারণ, যে ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হচ্ছে, ওটা হচ্ছে দেখা যাচ্ছে ওভারঅল ব্যাকটেরিয়া পুরো শরীরের উপরে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের এটা তোমার কন্ট্রাইন্ডিকেটেড, কারণ সুপার ইনফেকশন একটা বিশাল বড় কজ। ইন্টেন্ডেড ফর টু ক্লিনিক্যাল সিচুয়েশন, কি কারণে? আমরা
ইন্টেন্ডেড আমাদের দুইটা ক্লিনিক্যাল সিচুয়েশনের জন্য আমরা প্রোফাইল্যাক্সিস ইউজ করি টু প্রিভেন্ট মেটাস্টেটিক ব্যাকটেরিয়ামিয়া ছড়ায় যাওয়া থেকে প্রিভেন্ট করার জন্য এন্ড টু প্রিভেন্ট পোস্ট সার্জিক্যাল ইনফেকশন আমাদের পোস্ট সার্জিক্যাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য এরপরে যে এডিশনাল কনসিডারেশন ফর অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস আরো কিছু জিনিস আমাকে কনসিডারেশনে আনতে হবে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস চুজ করার ক্ষেত্রে সেটা কি দিস কনসিডারেশন ইনক্লুডস বাট আর নট লিমিটেড টু patient with preal joint for অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস আরো কিছু অ্যাডিশনাল কনসিডারেশন আমাকে ইনক্লুড করতে হবে সেগুলো কি মানে লেট আর্টিফিশিয়াল জয়েন্ট রিপ্লেস জয়েন্ট ইনফেকশন কারো যদি জয়েন্টে ইনফেকশন থাকে পেশেন্ট উইথ প্রিভিয়াস লেট আর্টিফিশিয়াল জয়েন্ট ইনফেকশন increase morbidity associated with joint surgery কারো জয়েন্ট সার্জারি হয়েছে patient undergoing treatment of severe and spreading oral infection cellulitis মুখ ফুলে গেছে তার গলা ফুলে গেছে undergoing treatment of severe spreading oral cellulitis patient with increased susceptibility to systemic infection সেক্ষেত্রে susceptible to systemic infection এক্ষেত্রে ডায়াবেটিক্স পেশেন্ট থাকে তারপর হচ্ছে প্রেগন্যান্সি পেশেন্ট থাকে যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে আরো সিস্টেমিক আরো কিছু ডিজিজের জন্য সাধারণত দেখা যাচ্ছে ইমিউনোলজি যেমন তোমার এইচআইভি congenital immunodeficiency patient on immunosuppressive medication অনেক সময় ক্যান্সার থেরাপি ইউজ করে ক্যান্সার যেটা আমরা কেমোথেরাপি বলে আসছি সেখানে ইমিউন ইউজ করার ক্ষেত্রে কনসিডারেশন আনতে হবে ডায়াবেটিক্স উইথ পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল আনকন্ট্রোলড ডায়াবেটিক্স patient with systemic immunocompromise disorder immunocompromised disorder ভিতরে আছে rheumatoid arthritis lupus erythematosus এই সমস্ত কেসের ক্ষেত্রে কনসিডারেশন অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস আনতে হবে rather than bacteremia আরো কিছু জিনিস আমাকে হবে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস procedure are planned. Erodation at a significant medication related to necrosis of jaw. আমরা আগে বলে আসছি যে ক্যান্সার পেশেন্টের জন্য আমরা যে বোনে নেক্রোসিস হয় অস্টিওনেক্রোসিস হয় ওই সমস্ত কেসগুলোতে আমাদেরকে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিসের জন্য কনসিডারেশনে আনতে হবে আজকে এখান পর্যন্ত শেষ ক্লাস আবার আছে ইনসান ইনসানুল্লাহ জি স্যার কেউ কি আছো নাকি আছি স্যার ওই এই তো স্যার আছি আছে এখানে শেষ পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজটা দিয়ে দাও ওকে স্যার ঠিক আছে বুঝছি আসসালামু আলাইকুম সবাই আছে আগে পার্সেন্টেজ ওয়ালাইকুম আসসালাম